হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সারাবেলা টপ 5 এ সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা। ততক্ষণে আমার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন, রেগুলার দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে যারা একেবারেই নতুন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে আসে বেল আইকনে ক্লিক করে রাখবেন। সারাবেলা টপ 5। আমরা আজকে একটি আপডেট বিয়ের সিভি নিয়ে আলোচনা করব। বিয়ের সিভিটা অবশ্যই খুব সুন্দর, একটা 2 পেজের সিভি। 2 পেজে আপনাদের সমস্ত ডিটেলস, এখানে কিভাবে আপনারা লিখতে পারবেন সেটা নিয়ে আমি আজকে এক্সপ্লেন করব। ততক্ষণে সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আমি আগে এটা টাইপ করে রাখছি, জাস্ট আপনাদের সামনে এটা নিয়ে শুধু একটু আলোচনা করব। এখানে বায়োগ্রাফিক ডাটা অফ এম ডাবু সাইদ লেখার পরে বাম পাশে এগুলো ডেট অফ বার্থ, রিলিজন, ন্যাশনালিটি, হাইট, ওয়েট, ব্লাড গ্রুপ এগুলো লিখবেন। এগুলো লেখার পরে বিমাস, তারপর আমি জাস্ট খালি এগুলো সম্পর্কে আপনাদের সামনে পরিচিতি করাচ্ছি। আর এই তথ্যগুলো আপনারা আপনাদের মতন করে সংগ্রহ করে রাখবেন। রেখে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনারা কি চাকরি করেন, প্রথমে তো আমি নিজের তথ্যগুলো লিখলাম। তারপর ডিউরেশন দিবেন, ডেজিগনেশন, আপনার পদের নামটা এখানে লিখবেন। লেখার পর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এখানে আপনাদের সমস্ত লেখাপড়ার তথ্যই লিখবেন। ওপর থেকে আসবেন এমবিএ, গভর্নমেন্ট তিতুমির কলেজ, পাসিং ইয়ার, তারপর হচ্ছে বিবিএ, গভর্নমেন্ট এনে কলেজের নামটা লিখবেন। আমি ঠিক যেভাবে যেখানে হাইপেন দিয়েছি, যেখানে যেটা মার্ক করেছি, যেটা আন্ডারলাইন করেছি, ঠিক ওইরকম ভাবে আপনারা করবেন, সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য। এসএসসি, এইচএসসি সবগুলো এইভাবে দিবেন। কোলনটা কতটুকু দূরে এবং সিরিয়াল ভাবে কিভাবে দিছি ঠিক ওইরকম ভাবে দিবেন। কোলনটা দেওয়ার আগে আপনারা ঠিক ওই বরাবর উপরে তীর চিহ্ন দিয়ে ফিক্সড করে নেবেন, তাহলে একটা ট্যাব দিলে ওই জায়গায় চলে যায়। এটাকে আপনার বাম পাশে যেই মার্কগুলো, ফোঁটাগুলো, এটাকে আরেকটু সৌন্দর্য করার জন্য ইনসার্ট থেকে বুলেট এন্ড এই যে অপশনটাতে যাবেন, নাম্বারিং, বুলেট এন্ড নাম্বারিং এ গেলে এখান থেকে একটা এই অপশনটা ক্লিক করে ওকে দিবেন। ওকে দেওয়ার পর জাস্ট আমি হেডলাইন কোনটাকে ব্যবহার করছি এটা একটু ফলো করবেন। সাবজেক্টের বাম পাশে এগুলো তুলে দেন, পাসিং ইয়ার এগুলো তুলে দেন। জাস্ট কার্সরটা এখানে রেখে ব্যাক স্পেস দিলে কেটে যায়, ব্যাক স্পেস দিলে কেটে যায়। কোলনগুলো কিন্তু একদম সোজা রাখতে হবে। আমি ঠিক উপরে স্কেলটা দেখছি, স্কেলের মধ্যে আমি আগে এটা ফিক্সড করে রাখছি যেন ট্যাব দিলে ঠিক এই জায়গায় চলে আসে। অ্যাবাউট ফ্যামিলি ডিটেলস সম্পর্কে এখন এক্সপ্লেন করব। ফাদার্স নেম, এখানে প্রফেশন, বাবা কি করছিল, কি করে, রিটায়ার হলে রিটায়ার লিখবেন। মায়ের নাম, এগুলো কি করতেছে এগুলো লিখবেন। প্রেজেন্ট অ্যাড্রেস লিখবেন, পার্মানেন্ট অ্যাড্রেস লিখবেন। এখানে হচ্ছে সিবলিং আপনার ভাই এবং বোন কতজন, সিবলিং মানে সহোদর, ভাই বোন কতজন, আপনার আপন ভাই বোন কতজন, এগুলো এখানে ডিটেলস লিখবেন। প্যাটার্নাল আঙ্কেল, এগুলো হচ্ছে আপনার কাকা কতজন, আপনার চাচারা কতজন আছে, এই সিরিয়াল ভাবে এখানে লিখে যাবেন। পাশাপাশি ব্র্যাকেট দিয়ে ওনার প্রফেশনটা লিখে যাবেন। যদি আরো কিছু থাকে এইভাবে লিখতে লিখতে যাবেন। এখানে হচ্ছে প্যাটার্নাল আন্ট, অর্থাৎ আপনার ফুপি যতজন থাকে এখানে ডিটেলস লিখবেন। স্বামী উনি যদি ভালো কিছু করে লিখবেন, হাজবেন্ড কিছু লিখলে হাজবেন্ডও লিখবেন। ম্যাটার্নাল আঙ্কেল, মামা, এখানে মামার বংশ 1 2 3 4 করে সিরিয়াল ভাবে এখানে লিখে যাবেন। প্রফেশনটা লিখবেন। তারপর হচ্ছে ম্যাটার্নাল আন্টি, আপনার ম্যাটার্নাল আন্টি ওই যে কি যে খালাম্মা, এটা হচ্ছে খালাম্মা, আপনার আম্মুর বোন। এই সমস্ত তথ্যগুলো আপনারা যাদের খুব বেশি তথ্যের প্রয়োজন হয় এখানে এগুলো লিখবেন। দেখা যাচ্ছে কি একজন মামা, ওনার লেখাপড়া দিতে পারবেন, ওনার প্রফেশনটা দিতে পারবেন, ওনার ওয়াইফও যদি ভালো কোনো পোস্টে কোনো কিছু করে ওটাও দিতে পারবেন। এইভাবে লিখতে লিখতে যার যত পেজ হয়, তবে 2 পেজের মধ্যে আমি এটা দেখাইছি।